এটা কত বলছে ভাই মহিষ? 4,60,000। আলহামদুলিল্লাহ 1,08,000 আমাদের। দর্শক যদি নিতে চায় মনে করেন যে 70,000 একদম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি গাবতলির হাটে। গরুর নিচে লুকিয়েছিলাম, লাফ দিয়ে উঠে গেলাম। আজ সোমবার 20 মে 2024। ছোট মাঝারি গরুগুলো, কোরবানির উপযোগী যে গরুগুলো, সেই গরুগুলো কেমন দাম চাচ্ছে আমাদের ব্যাপারী ভাইয়েরা, সেই বিষয়টি তুলে ধরবো। প্রথমে একটা ছোট বাচ্চা গরু দেখছি, মাথা নিচু করে ফেলেছে, দেখে একটু কথা বলতে চাই। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। গরু কতগুলো আছে? এই 60টা আছে। এটা কি আপনার? জি। তো এটা কেমন কি দাম চাওয়া? এটার দাম চাওয়া 75 ভাই। 75? জি। বেচা কেনা কত? বেচা 70। 70? জি। একটু কমায় বলেন। না ভাই একই দাম। হ্যাঁ? একই দাম। একই দাম? একদমই। 60,000? না ভাই একই দাম। 62,000 হলে ঠিক হবে হবে না ভাই। মোটামুটি 2 মণ গোস্ত হবে? না ভাই বেশি আছে। বেশি আছে? জি আচ্ছা বেশি আছে। আচ্ছা ঠিক আছে, বেশি যেহেতু আছে এটা তেমন দেখাইলাম না। এরকম কি আর গরু আছে ভাই? ভাই এইগুলো আছে, ওর সাথে ও বড় আছে। এটা কি ভাই? এটা ভুট্টি ভাই। ভুট্টি গরু? হ্যাঁ ভুট্টি গাই। অরিজিনাল ভুট্টি? অরিজিনাল ভুট্টি দামুর? দামুর। হ্যাঁ দামুর। দর্শক একটু ভালো করে দেখেন, এই যে ছোট একটা গরু, সত্যি কি ভুট্টি? জি। দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত? শিওর? জি, দেখবেন নাকি? জনগণ তো দেখতে চায়। দেখা দেই। তাই? হ্যাঁ যদি না হয় এই যে দেখেন। দেখেন তো দেখি। এই যে দেখছেন? দেখেন। সত্যি তো তাই ভাই। দেখছেন? হ্যাঁ দাঁতে 2টা। দাঁত হয়ে গেছে ভাই, তাহলে এটা ভুট্টি হবে না? জি। আচ্ছা। তাও ছোট ছোট দেখতেছেন না? বকরি পায়া। এটা কত হলে কি করবেন ভাই? এটা চাওয়া 45। 40 হলে বিক্রি হবে ভাই। 40? জি। আর একটু কমিয়ে বলেন। না ভাই 40ই। 40 ফিক্সড। তাহলে 40,000 টাকা দিয়েও কেউ কোরবানির গরু কিনতে পাবে। কিনতে পাবে? জি। নাকি 35? না ভাই 40 38 হলে মনে হয় দেওয়া যাবে নাকি? আপনার জন্য ভাই 1000 কম দেওয়া যাবে, জান আপনার জন্য। কত? 39। 39। দর্শক দেখেন যে 39,000 টাকায় কিন্তু এখন কোরবানির উপযোগী একটা গরু আছে, ভুট্টি গরু বলছে, এটা কিন্তু নিতে পারেন। আচ্ছা গেল 39,000। মাশাআল্লাহ, এগুলো তো সুন্দর সুন্দর গরু ভাই। হ্যাঁ হ্যাঁ সব লাল গরু। এরকম গরু তো কোরবানির সময় রাখবে? জি। হ্যাঁ সব সময় থাকে আমার কাছে, 12 মাসই থাকে। তাই? 12 মাসই থাকে আমার। আচ্ছা, এই যেটা দেখছি এটা কেমন কি ভাই? এটার দাম চাওয়া হইলো 1,35,000। হ্যাঁ। বিক্রি দাম মনে করেন যে 20। 1,35,000? জি চাওয়া দাম। বেচবেন কত? 20। নাকি আর একটু কম? না কম হবে না। ওজন তো খুব বেশি হবে না? ওজন বেশি আছে ভাই। দর্শক একটু গরুটা 150 দেখায়। কেজি আছে, 150 কেজি ওজন আছে। 150 কেজি। 150 কেজি হবে না কম হবে? 150 কেজি হবে ভাই। তাই? জি 150 কেজি হবে। বাহ, 150 কেজি ভাই চাচ্ছে যে 1,20,000। জি। হ্যাঁ জি। 15 হলে হয় না? না ভাই। হ্যাঁ? না ভাই। আর এত সুন্দর গরু মনে করেন যে তাও এই অল্প কিছু কোরবানির সামনে আসলে পারে কিন্তু দাম বেশি হবে ভাই। হ্যাঁ ভাই বেশি হবে। কত এই বেশি? গরু 30 দিয়ে কেনা লাগবে, 30-35। হ্যাঁ 10 10-15 হাজার বাইরে যাবে। কিন্তু কোরবানির বাজার তো গরু বেশি হলে আবার কমেও যায়। যা কমে সেটা হলো মনে করেন লাস্ট ফিনিশিং হয়তো হয়ে যায়। ও লাস্ট ফিনিশিং? হ্যাঁ যেমন বেচতে পারতেছে না, মাল ঠেকে গেছে, এই কারণে হতে পারে। বাহ বাহ, দর্শক একটু দেখেন গরুটা, আমি আবারও একটু দেখাতে চাই। এটা হচ্ছে 1,20। মাশাআল্লাহ ভালো লেগেছে, ছোট ছোট গরু 1,20। এরপরে এটাও জোড়া মিলানো নাকি? জি এরকমই। আচ্ছা, এটা কেমন কি কল? এটাও 35 দাম ভাই। বেচা কেনা কত? বেচা কেনা এটা 22 হলে বেচা যাবে ভাই। 22? জি। ওটার চাইতে তো একটু ছোট মনে না হয়। ছোট না, এমনি না দেওয়া যায়। এটা মনে করেন যে ওটার সাথে 5 কেজি হলেও বেশি হওয়া লাগবে। 2 কেজি, হ্যাঁ 2 কেজি হলেও বেশি হওয়া লাগবে। দেখতে তো আমার কাছে যে চোখে লাগলো এটা বড়। এটা কি পেট বড় এই জন্য এটা নাকি? একটু পেট বড়, ওটা অন্য এক জাতের, এটা এক জাতের। ও দাঁত দাঁত আছে তো? হ্যাঁ সবটির দাঁত আছে। মানে কয় দাঁত? 2 দাঁত করে। সবটির 2 দাঁত করে তাহলে আছে। এটা 1,22? জি। আচ্ছা 1,22 যেটা পাচ্ছেন এখন, একটা আলহামদুলিল্লাহ ভালো গরু। দেখি বাহ, শক্ত আছে, শক্ত দেখতেছেন আছে। একটু শক্ত আছে দেখতেছেন। আচ্ছা চামড়া টেনে দেখি। না চামড়াও পাতলা আছে ভাই, দেশাল গরু তো চামড়া পাতলাই। তাহলে 1,22? জি জি। ওকে, এরপরে এইটা কেমন কি ভাই? এটার দাম চাওয়া হলো 1,90,000। আচ্ছা এটা যদি আপনি নেন, হ্যাঁ। তো দর্শক যদি নিতে চায় মনে করেন যে 70,000 একদম। এ বাবা, এটা তো বেশি কেন? এটা গোস বেশি, বড় গরু।
বড় গরু গোশ বেশি বলতে কতই হবে আর? 5.5 মন। 5.5 না, 5.5 হবে না, 5.5 মনই আছে। 4 মণ। দাঁতে দুইটা করে আছে। তাই? হ্যাঁ, দাঁতে দুইটা করে আছে, শক্ত গরু আছে, বুঝছেন? কি জানি, আমার হিসাব মিলতেছে না আজকে। 5.5 মনই হবে। গরু এরকম না, ডবল বডির গরু দেখতেছেন না? ডবল বডি। ডবল বডির গরু। বাহ, সুঠাম দেহের গরু। ডবল আচ্ছা, তাহলে এটা বলে লাস্ট কত দিবেন? এত দাম হবে না। ভাই এরকমই দাম। কত? 70। 70? আপনার জন্য 2000 কম আছে। যদি দর্শক তাও আসে, মনে করেন যে এক সপ্তাহের ভিতরে এরা হয়তো যদি আসতে পাবে, আর পরে আসলে কিন্তু এর দাম বেশি হবে। বেশি আবার? হ্যাঁ, পরে আসলে কারণে খাবে, মনে করেন যে মোটা হবে, আরো তো মনে করেন সময় যাবে না, হ্যাঁ। খরচ বাড়বে, আর ঈদের সামনে দাম তো অবশ্যই বাড়বে। ঈদের সামনে দাম তাহলে 170? জি। ওরে বাবা গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 170। এরপরে কি আরো বড়? হ্যাঁ, এই যে আচ্ছা আচ্ছা, বাহ, এটা হচ্ছে দেশাল গরু, দেশাল ভরাট গরু। সে ডবল বডির গরু। এটাও ডাবল বডি। সব ডাবল বডির বাহ। গরু। দর্শক দেখেন গরুটার কালার বেশ কড়া লাল। দাঁত কয়টা হয়েছে ভাই? দাঁতে 4টে ভাই এটার। আচ্ছা, এটার ওজনটা কেমন কি হবে? এটার ভাই 5 মণ 10 আছে ভাই। 5 মণ 10। জি জি। 5 মণ বললেই তো হয়। না ভাই, যেটুকু আছে সেটুকুই বলতে হয়। তাই? জি। একেবারে আপনাদের চোখের অনুমান ঠিক থাকে? হ্যাঁ, হ্যাঁ? থাকে হয়তো 2-1 কেজি কম বেশি হয়ে যায়। আচ্ছা, 2-1 কেজি সমস্যা না, হ্যাঁ। 5 কেজিও সমস্যা না। হ্যাঁ, এরকম। যদি 1-1.5 মণ কম বেশি ওরে হয়ে যায়। সর্বনাশ, তাহলে তো আর মানুষ তো আর আসবে না। হ্যাঁ, আর সেই তো। মানুষ তো মনে করেন যে এই দামে মনে করেন যে লাস্টে মানে পয়সা যাওয়া লাগবে। তাই? তাহলে আর গরু নিতে আসবে আমার কাছে। আচ্ছা, তাহলে কত দিবেন কোনটা? একটু হিসাব করে বলেন। হ্যাঁ, হিসাব করেই। হ্যাঁ। এটা 85 দাম চাওয়া, হ্যাঁ, 65 হলে বিক্রি করব একদম। 65? হ্যাঁ, একই দাম, 65 হলে বিক্রি করব। ওটা থেকে এটা কি গোস্ত কি বেশি হবে? না, এটা একটু কম কমই হবে? হ্যাঁ, কম দামে তো কম কয়ে দিলাম। 3000 ডিফারেন্স কয়ে দিলাম। 70 থেকে আপনার জন্য 2000 কম কয়ে দিলাম। দিলাম, হ্যাঁ। আর এটা মনে করেন 65 65 তো 60 বলে দেন এটা। না ভাই, 60 বলা যায় না। জান, আপনার জন্য এটাও 2000 কম জান, লিয়া যায়। এই এক সপ্তাহের ভিতরে যদি লিয়া যায় তো 2000 কমে দিয়ে দেবো। 63? 63। আচ্ছা, দর্শক দেখলেন যে 63,000। জি। তো গরু আর আছে? গরু এনে এই যে মহিষ আছে একটা। ওরে বাবা রে, সেই ভুট্টি গরু, সুন্দর লাল গরু, আবার মহিষ, সবই একসাথে রাখছেন? জি, জি। মহিষ এটার কি দাঁত হয়েছে ভাই? 2 দাঁত। 2 দাঁত? জি। কুরবানিতে কি মানুষ মহিষ নেয়? জি, লেয় নেয়। নেয়। এটা কেমন কি চিন্তা ভাবনা করছেন? এটা দাম চা হলো 2,20,000। আচ্ছা। এটা যদি লেয় হ্যাঁ। এক সপ্তাহের ভিতরে নিলে পারে মোষটা 190 বিক্রি হবে। আর একটু কমান। না ভাই, হ্যাঁ, না কমান যাবে না। এটা কয় মন? এটা 6 মণ পার আছে ভাই। 6 মন পার আছে? হ্যাঁ, 6.5 মণ আছে। এখন মুশকিল যে অনুমান, এখন অনুমানে কি হয়? হ্যাঁ 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 তাই? হ্যাঁ। কেমনে অনুমান করেন? এরা আমরা মনে করেন যে কিনতে কিনতে একটা হয়ে গেছে। এটা 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 কোন এলাকার মহিষ ছিল ভাই? এটা হচ্ছে ভাই পাবনার মোষ। পাবনার মহিষ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেশাল মহিষ। দেশাল মোষ। এটা কোন লাইনের মোষ না। কি সুন্দর চেয়ে আছে ভাই, টক 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 করে। হ্যাঁ। তবে শান্ত, অনেক মহিষ খুব তো আছে শান্ত, রাগী। শান্ত মানে খুব তাহলে শান্ত। এটা ফাইনালি কত? এটা ফাইনালি ওইটাই ভাই। কত? 70? না না না। 75? না, 75? 80। হ্যাঁ, 80 যান। 81? 81। দর্শক দেখেন, 81 এক সপ্তাহের ভিতরে। এক সপ্তাহের ভিতরে? হ্যাঁ। কত? 180। 180-তে কিন্তু এই মহিষটা নিতে পারবেন। পাশাপাশি আপনার ভুট্টি গরু দেখলাম 38,000-এর ভুট্টি গরু, না 39,000? 39,000। 39,000-এর ভুট্টি গরু দেখলাম। আপনার নামটা একটু বলেন না? ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। নুরু ভাই, আমাদের নুরুল ইসলাম ভাই। বাড়ি কই? কুষ্টিয়া। গাবতলী হাটে ব্যবসা কত বছর? মেলা দিন ধরে ভাই, আনুমানিক কত বছর? 20-23 বছর। 20-30? আমি ছোট থেকেই থাকি। আপনার বয়স কত? আমার বয়স 52। 52 হয়ে গেছে? জি। কি কয়? 52 আমি তো ভাবছি আমার চেয়ে ছোট হবেন। আমারই তো বয়স 65। না, 52 65 না, হয়তো একটু কম বেশি আছে। হ্যাঁ। যাই হোক। হ্যাঁ? জি। তাই, 52 হয়ে গেছে? 52 হয়ে গেছে। সে 20-30 বছর যাবত এই আছি, এই গাবতুলি আছি। আর কোথায় ব্যবসা করতেন? ওই পারে আছিলাম, মহিষাটা মোষ মানে বিক্রি করছি। গাবতলী ছাড়া আর কোথায় ব্যবসা করতেন, নাকি এখানেই শুরু? দেশে। দেশে? হ্যাঁ। কুষ্টিয়ার মানুষ তো দেশে। হ্যাঁ। কুষ্টিয়ার গরু তো বিখ্যাত গরু, এই গরু এলাকার মানুষ। তো আপনার গরুগুলো দেখলাম নুরুল ইসলাম ভাই। ও, আপনার মোবাইল নাম্বার বলতে হবে না?
এরপরে কি এরকমই গরু থাকবে? এইরকমই গরু থেকে আচ্ছা, ভালো ভালো গরু থাকবে, সমস্যা নেই। কিন্তু আমার ক্রেতারা বলে একটু ছোট ছোট গরু। হ্যাঁ, ছোট গরু থাকবে, আমার কাছে ছোট গরু থাকবে। কত হাজার থেকে টার্গেট? আবার 65, 60, 70, 80, 90, 100, 10, 20 এরকম গরু থাকবে। ছোট গরু? হ্যাঁ, সব ধরনের গরু থাকবে দেশি গরু। আচ্ছা, নুরু ভাই নাম্বারটা বলেন। 017 07 9 9 66 66 9 9 10 10 35। 35। দর্শক, বাংলা ইংরেজি মিলিয়ে নাম্বার। হ্যাঁ, যাই হোক, মূর্খ মানুষ। না না, মূর্খ না রে ভাই, কি বলে এই সেটা বড় বিষয় না। গরুর ব্যবসা করতে আসছেন, জি। আলহামদুলিল্লাহ আপনারা আছেন, আমরাও একটু আপনাদের সময় নেই, তো বাংলা ইংরেজি মিলিয়েই তো বলতে হবে আজকাল, এত শুদ্ধ করে বলতে হবে না। তা ভাই বিদায় নিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। জি জি, ওকে ওকে। দর্শক, ভালো লাগলো, আমরা কয়েকটা গরু দেখাতে পারলাম। বড় মাদের সবচেয়ে বড় যে এটা 39,000-এর একটা গরু, দাঁতওয়ালা গরু। ঘটনাটা আপনার ভাই কি কইলো? বেচা কিনা হয়ে যায় না, ওনারা তো আইসে সাথে, ওনারা দুইটা না তো একটা? না কি আরে না ভাই ভাই এটা সালিশ না 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 আমি ওরা কি হবো না হবো আমি তো জানি না, জানি কথা এটা সালিশ করেন না ভাই। দাম কম দেন ভাই, কম দিছি কারবারটা ওই ভালো আছে। আমি তো আপনার তো মারবেন ভাই, এই জায়গায় দেন না কত ভাই। গরু খারাপ হইলে আবার ভাই আমার বদনাম, আমার আমি একটা কথা কই, এই গরু এই গরু খারাপ, আমি একটা কথা কই, এই গরুটা আল্লাহর বাজারে হোক আর 2-1 সপ্তাহের ভিতরে আমি কবে 15,000 টাকা দিয়ে দেব। এই বাজারে গরুটা পাইতেছেন এই দামে, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বুঝেন নাই? আবার এক সপ্তাহ আগে এই দামে পাই নাই। হ্যাঁ, এক সপ্তাহ আগে পাই না, এক সপ্তাহ আগে আর 5,000 বেশি লাগে। কত নিচ্ছেন? 10,000 থেকে 8,000। 8,000 গরু দেখতাম না। যাকে ওনার ভাই আবার সাথে আইসেন, একটা সম্মান আছে না। আমরা সম্মানে দিলাম টাকাটা। যান। কালকে ওই তো মারবে রে ভাই, কালকে ওই দাম 8,000 কালকে আচ্ছা হচ্ছে এই তো মূল্য আমি দরকার নেই। আর এক পেঁয়াজ আচ্ছা লাগানো, 10 দিছে, ঠিক আছে, ওটা মানি নিলাম। পেঁয়াজ লাগানো লোক আচ্ছা আসছে। হ্যাঁ না, ওটা না, এই লোকটা এই যে সারা বছর গরু কিনা করে, তার একটা সম্মান আছে না? অবশ্যই। হ্যাঁ, এটা 10 দিছে ভাই, 2,000 দিল না, ওনার একটা সম্মান আছে, তাহলে তো ওনারে কিনা আইতো, তাহলে ওনার তো 10,000 আছে না। হ্যাঁ হ্যাঁ। এটা মানুষের ইজ্জত দিতে হবো। আপনার শ্বশুরবাড়ি এলাকার নাকি? কোনটা না হইলো পাশাপাশি আছে। আসল ঘটনা ধরা খাইছে এবার। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু পিছনে দূরে দূরে 2,000 টাকা লেগে এটি তো আর বাজে না, সেখানে বাজে ওখানে যায়। শেষ তবে পর্যন্ত গরুটা ভালো নিচ্ছে। দেন একটা থামর দেন এবার ভাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, 1,08,000-এ আমাদের মঞ্জু ভাই গরুটা দিল নাকি? জি আলহামদুলিল্লাহ। একটু টান দেন তো ভাই, এদিকে একটু দেখাই। তবে গরুটা খুব সুন্দর, চকচকা গরু, মানে দেখার মতো একটা গরু। গরু কি অন্তর ভরা আছে? অন্তর ভরা করি তো, ডাবল বডি? এটা অন্তর ভরা ডবল বডি। কি উপলক্ষে নিলেন এটা আমার ভাই একটা ভাইরা? কত ভাই পাসাও আকিকা? আকিকার জন্য। দুইটাকে? দুইটা, একটা হইলো আমার ছেলের জন্য, আরেকটা হলো আমার বড় ভাই ওর মেয়ের জন্য। মানে 26 দিন আগে হলো ওর মেয়ে হয়েছে, 26 দিন পর আমার ছেলে হয়েছে। হ্যাঁ, একসাথে দুইটা করবো। দুই ভাই বোনের আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা জিনিস যে আকিকার জন্য সুন্দর গরু নিল আমাদের মঞ্জু ভাইয়ের কাছ থেকে। দর্শক, গরুটা একটু দেখান, আপনাদেরকে দেখায়। ওই যে দেখেন, 1,08,000-এ কিন্তু হয়ে গেল। মাশাআল্লাহ, সারি সারি গরু দেখা যাচ্ছে। তবে গরুগুলো কিন্তু কালো, লাল, হরেক রকমের গরু, মূলত কসাই গরু। তারপরেও একটু জানতে চাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আলহামদুলিল্লাহ ভালো। গরু কতগুলো? গরু আছে 8-10টার মতো আছে। এগুলো তো সব কসাই গরু। কষাই গরু ভাই আনছি, এই কুরবানি গরু এখন কিনি নেই, কতদিন আগে? কিনবো। এই কষাই গরু মনে করেন এখন কিছু এই করে বেচাকেনা করতেছে। তারপরে নিয়ে আসবে। কুরবানি গরু একটাও কিনি নেই এখন। এগুলো তো লগা খালি কষাইয়ের কাছে ছোট ছোট গরুগুলো বেচাকেনা খুবই কম, এই জন্য ছোট ছোট গরু কিনছি। ছোট গরুরই একটু দরদাম জারি। এইটা থেকে শুনবো একটু, এটা একটু দামুর।
হ্যাঁ একটা একটু দামুরের আইডিয়া নেই। অনেকে বলেন যে ভাই বকনা গরু দেখান না, আপনি কেন দেখান না? ভাই বকনা গরু তো আসলে আপনাদের চাহিদা কম, যার কারণে কম দেখানো, তারপরে দেখায়। এটা দামুর এগুলো কেমন দাম বেচা কেনা করেন? এমন আমি মনে করেন এই দামটা আমি দাম চাইছি হলো 80-82 এরকম দাম চাইছি, আচ্ছা বুঝছেন? তো আপনার 70-72 হলে বেচবো। বেচবে? হুম, আচ্ছা আচ্ছা। এই যে এই লালটা কি আর একটু কম? লালটা আর একটু কম আছে। স্বাস্থ্য মনে হয় কম মনে হ্যাঁ, হচ্ছে এটা না? একটু ওজন কম আছে, এই জন্য এটা আপনার এটার ওজন 65 হলে বেচা যাবে। 65। এটার ওজন হ্যাঁ। কতটুকু কি হতে পারে ভাইয়া? এটা ওজন আপনার 90 কেজি। 90 কেজি। হুম, আচ্ছা আচ্ছা। এরপরে এটা সার। এটা সার না কালো জি, সার? কালো সার। ফ্রিজিয়ান হ্যাঁ, বা ক্রস? না দেশি করস, এই দেশি করস। এটা কেমন কি সার গরু? এটা দাম চাইছি হলো 10। আচ্ছা। 5000 হলে 6000 হলে বেচা যাবে। সারবে। জি, কয় মন হতে পারে গোশত? আপনার 3 মণ 10 কেজি। 3 মন 10 কেজি না? হুম। আচ্ছা। এরপরে লাল আর একটা, এটাও দাম? এটা দামর। দামুর বকনা গায়ে। আচ্ছা আচ্ছা। এটা তো দামুর মানে আকরাম ভাইয়ের কাশ্মীর কাপেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ওজন হতে পারে, দাম কেমন? এটা আপনার 2 মণ পাটনি 85 কেজি আসতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার ওই 64-65 হলে বেচা যাবে। এটা 64-65 না? বাহ। আর কোন সার গরু? ও একটা হ্যাঁ, কালো। একটা কালো দেশি সার আছে। আচ্ছা, এটা কালো দেশি সার। হ্যাঁ, হ্যাঁ? জি জি। তো এইটা তো একটু মনে হয় বেশ বডি তো ভালো। হ্যাঁ, এটা ভালো। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, ক্যামেরায় আসলে একটু দেখাতে চাই যে খুব টাইট বডি মনে হয় না? হ্যাঁ, টাইট বডি, খুব সুন্দর। বাহ। এটা কয় মন হতে পারে? এটা আপনার 3.5 মণ আসতে পারে। 3 মণ 10 কেজি পাটনি 3.5 মণ আসতে পারে। কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? আপনার 10 হলেই বেচা যায়। 10-এর নিচে কমাবেন না হলেও, ভাই? 10-এর নিচে হলেও হবে। কত? 10-এর নিচে কত? 100? 5-7। 5-7? হ্যাঁ। বাহ বাহ, ভালো লাগলো। ফ্রিজিয়ান, আচ্ছা ঠিক আছে, এটাও তো একটা ধারণা দেন। এটা কালকে দাম পাইছি, কালকে 18 দাম বলছে, আমি কয়া দিছি যে একটু দেখাই। হ্যাঁ 24-এর কথা বলে দিচ্ছি যে ভাই, 24? হ্যাঁ 24 হলে বেশি হয় না ভাই? না ভাই, এরা ওজন আছে আপনার 4 মণে পারে। আচ্ছা আচ্ছা। মশলা গরু না, ওজনের গরু না, দেখেন খুব সুন্দর গরু। তাহলে 24-এর কাছাকাছি যাওয়া লাগবে না? 20 পার করে যাওয়া লাগবে নাকি? 20 হলে বেচা যাবে। আচ্ছা। একটু বলবেন যে আপনারা তো ঈদের গরু এখনো নিয়ে আসা শুরু করেন নাই, তো নিয়ে আসলে নিয়ে তো আসবেন, এলাকার হাটগুলোতে কেমন দেখেন গরুর আমদানি কেমন এবং কুরবানির গরু বেচাকেনা কেমন হচ্ছে? কুরবানি গরু এখনো তেমন বেচাকেনা হয় নাই, মনে করেন কষাই গরু বেচাকেনা বেশি হইতেছে। আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। আমার নাম্বার 017 07 30 30 96 96 42 42 15। 15। ভাইয়ের নাম এবং বাড়ি কই? আমার বাড়ি পাবনা, পাবনা গরুর বেড়াতানা। রাজধানী? আচ্ছা, বেড়াতানা। জি, নাম? নাম মোহাম্মদ আব্দুল সত্তার। বাহ, সাত্তার ভাই, আবার দেখা হবে, ভালো থাকবেন। ঠিক আছে দর্শক। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরুগুলো নাসির ভাইয়ের, এগুলো দর্শক অনেকেই দেখেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা ভাই গরুগুলো? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা এখন গরুগুলোর, কি অবস্থা বলেন? এখন এই যে আর আছে তো 8টা 9টা গরু, এখন 4টা গরু দাম চলতেছে, হয়তো ইনশাল্লাহ হয়ে যেতে পারে। তা হয়ে গেলে আমরা দেখাবো না? হ্যাঁ দেখাবো ইনশাল্লাহ। তাই ইনশাল্লাহ দেখাবো। মোটামুটি কি দাম কেমন কি হচ্ছে? ভালো? ও 2-4-5 হাজার করে বাইদা আছে পিছে। 2-4-5-এ আটকা পড়ে আছে একবারে 4টা? একবারে 4টা এটা কি কোরবানির জন্য? কুরবানির জন্য। মানে যারা মনে হয় একটু লালন পালন করে। লালন পালন করে তারা বেচবে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা কিন্তু নাসির ভাইয়ের এই গরুগুলো বেশ কয়েকটা গরু দেখিয়েছিলাম, এর মধ্যে কিন্তু অনেক গরুগুলোই কিন্তু চলে গেছে। তো এখন কি কুরবানির লোকজন? হ্যাঁ, আমরা ঢুকে গেছি আমাদের দুইটা আর এই দুইটা। ভাইয়ের কাছে। এই দুইটা আর এই দুইটা। আচ্ছা, এই দুটো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা পান আনছি আপনার জন্য, চুন দিছি, সুপারি দিছি, জর্দা দিছি সামান্য, একটা পান আনছি রিপন ভাই আপনার জন্য। খুব খুশি হয়ে গেলাম ভাই, খুব খুশি হয়ে গেলাম। ভাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আজকে মনটা শরীরটা খুব বেশি ভালো ছিল না, আচ্ছা। আপনার এই গান শুনে একবারে ভালো হয়ে গেলাম। নাসির ভাই বলেন তো, ভালো করার মতো গান গেয়েছে না ভাই? কি আচ্ছা, অবস্থা? আমাদের বন্ধুদের বলি, আজকে আমাদের স্বপ্ন পূরণের দিন। আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের ভালোবাসার বড় ভাই, আমাদের রিপন ভাইকে আমরা আজকে পেয়ে গেছি সরাসরি। জি। ভাই আমাদের সাথে আছে, ভাইয়ের জন্য
ছোট্ট একটু পান যেটা ভাই আসলে পছন্দ করছে, ভাই আনছি। ভাই একটু সময় নেই আপনার, যদি আমাদের একটু সময় দেন। প্লিজ বলেন। শুধু পান নয়, পানের সাথে ছিল গান। গানে গানে পেয়েছি পান, আমার মনে হয় শুরু করে দিয়ে খাওয়া। দেখি ভাই আমার নাম এ পান তো একটা, এ দুটো আছে। পান দুটো ভাই, দুইটা আছে। নেন নেন নেন। জর্দা তো সামান্য। জর্দা লাগবে না, আমি জর্দা খাই না। নেন আপনি একটা, আমি একটা। চুনও তো লাগবে নাকি? পান খেতে তো চুন লাগে ভাই। পান একটু চুন আছে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ভাই এখন 1 মিনিট সময় নেই আপনার, প্লিজ বলেন প্লিজ। আচ্ছা, তো আমাদের আসলে এই চ্যানেল করা এবং এই ভিডিও করার আগ্রহ, অনুপ্রেরণা শুধুমাত্র আপনি। এখন আসলে যদি আমাদের চ্যানেলের নাম হচ্ছে কেডি এক্সপ্রেস। আচ্ছা, যদি আমরা তো আসলে আপনাকে অনুসরণ করি এবং আমাদের ভিডিওতে প্রচুর কমেন্টস আসে, আমাদের ছোট হিসেবে যতটুকু আসে, সবাই বলে যে আমরা রিপন ভাইয়ের সাথে আপনাদের ভিডিও চাই। তো আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন হয়েছে আমাদের দর্শকদেরও। যদি আমাদের চ্যানেলটা সম্পর্কে একটু কিছু বলেন ভাই। আমি খুব খুশি হয়ে গেলাম, আমাদেরই ভাই। আমার নাম ইমরান, আর আমার বন্ধু আছে আমাদের সাথে, ওর নাম অনি। আচ্ছা, অনি এবং ইমরান দুজন মিলে কাজ করছে। আমরাও তো ভাই এখানে অনেক বুঝে না বুঝে চলে আসছিলাম। হঠাৎ করে এসে আমি জানি না যে গরুর হাটের ভিডিও করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, এটা কখনো বিশ্বাসই করি নাই। মানে ধারণাই ছিল না, কিন্তু সেখানে এখন বিশ্বাসটা জন্মিয়েছে। কারণ আপনারা যখন আমাদেরকে ভালোবাসেন, দেখা হয়, জড়িয়ে ধরেন, বিশেষ করে ছোট বাচ্চারা যখন আপনারা দেখেন এবং ছোট বাচ্চারা যখন আসে যে আঙ্কেল আপনার সঙ্গে দেখা করব, অনেকেই বলে যে গরু আঙ্কেল, নাম দিয়েছে গরু আঙ্কেল, গরু আঙ্কেলের সঙ্গে দেখা করবো, তো গরু আঙ্কেল। তো কতটা ভালোবাসা থেকে এই কথাগুলো বলে যে গরু আঙ্কেল। তো হাটের ভিডিও করার পরেও বা মানে এই ধরনের একটা কষ্টকর ভিডিও, বিশেষ করে যে গোবর চনা এর মধ্যে দিয়ে, গরম এর মধ্যে দিয়ে ভিডিও করার ফলে যখন ভালোবাসে তখন খুব ভালো লাগে আর কি। তো আমাদের দেখা দেখি আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, আবার নতুন তো আসবেই, এরই মধ্যে আসছেন, এগিয়ে যান। তো যেটাই হোক, মানে চেষ্টা করেন যে যতটা সততার সাথে জিনিসগুলো করা যায়, যে প্রকৃত বাজার দর যেটা সেটাই। আমরাও অনেক সময় আমরাও একটু করে হয়ে যাই অনেক চাপে, কিন্তু তারপরেও বাজার দর নিয়ে আমরা কখনো ভুল তথ্য দেই না, যেটা বাজার। কারণ বাজার পরিবর্তন হয়ে যায়, 1-2 ঘন্টার মধ্যে ঈদের সময় বাজার পরিবর্তন হয়ে যায়। আমদানি বেশি দেখা গেছে, কমে গেছে, আবার একটু পরেই দাম বেশি, আবার নানান প্রশ্ন। তো যাই হোক, সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, তাতে আমার চ্যানেল দেখুক বা না দেখুক, এই চিন্তা করে এগেলে ইনশাআল্লাহ আশা করা যায় সত্যের পথে থাকতে হবে, সঠিক জায়গায় থাকতে হবে। রাইট। আচ্ছা ভাই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে কেডি এক্সপ্রেসের জন্য যদি একটু কিছু বলেন। শুভকামনা রইল। আপনারা যারা এখনো চ্যানেলটি দেখছেন, ফলো করেন নাই বা সাবস্ক্রাইব করেন না, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে যেহেতু পান খেয়েছে আজকে, আমাকেও তো সাবস্ক্রাইব করতেই হবে। তো সবাই সঙ্গেই থাকবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। আসলে স্বপ্ন পূরণের একটা বিষয় থাকে মানুষের, আসলে আবেগ অনুভূতি একটা অন্যরকম জিনিস। তো আজকে আমাদের তো নাসির ভাই মাঝখানে একটু কথা বললাম, ভালো লাগলো, একটা পান খেলাম আপনারও। এই যে অনেকেই আসছে এখন ধীরে ধীরে কোরবানির ঈদ সামনে রেখে। তো আপনার এই 4টা মোটামুটি নিয়ে কথা হচ্ছিল। 20,000 টাকার পরে আটকে আছে 4টা গরু। তো আলোচনা হোক, পরে আবার ইনশাআল্লাহ আমরা দেখাই দেব, আগে ফাইনাল হোক। ফাইনাল হোক। ওকে ভাই, পান খান, আমিও পান খেয়ে সামনের দিকে এগোতে থাকি। আস্তে 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 দর্শক মহিষের উপরে উঠেছে, আস্তে আস্তে আস্তে। মাশাআল্লাহ দর্শক, বিশাল দেহধারী দেখেন এক মহিষ এই গাবতলীর হাটে কিন্তু চলে এসেছিল। যে মহিষ কিন্তু এরই মধ্যেই কিন্তু কিনা হয়েছে। ভাই মহিষটা কিনেছে কে? ওরে বাবা গো ভাই, জসিম কসাই। কোন জায়গায়? রায়েরবাগ। এ ভাই, এটা তো হাতির মতো একটা মহিষ ভাই। হ্যাঁ, ওরে ভাই, এটা কত বছর ভাই মহিষ? 4,60,000। 4,60,000। এত বড় মহিষ গাবতলী হাটে এই প্রথম মনে এলো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কয় মন? ওরে দর্শক, আচ্ছা বাঁধে রাখেন, এ বাঁধেন। এ ভাই, এটা কয় মন মাংস হতে পারে ভাই? কয় মন? 15 মন। 15 মন মাংস হবে দর্শক। দেখেন যে প্রায় 15 মন ওজনের একটা বিশাল দেহধারী এই মহিষটা নিয়ে আসছে। আচ্ছা 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 আচ্ছা, 4,60,000 এই মহিষটা নিয়েছে। আচ্ছা, এটা জবাইটা হবে কবে? শুক্রবার। এই যে ভাই কিনছে, একটু বলেন না ভাই। শুক্রবারে। কোন এলাকায়, কোথায় গেলে? রায়েরবাগ, কদমতলী থানা। কদমতলী থানা। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাবে? সকাল 6টাতে
দুইটা বন্ধু। আচ্ছা আচ্ছা, আমরা মহিষ সহ দেখাই এই পাশ থেকে একটু। তো পাবে কত করে বিক্রি করবেন? মাহাজন কত করে বিক্রি করবেন নাকি এখনো ঠিক হয় নাই? না ঠিক হয়েছে, এটা গরুর দামে বিক্রি হবো, যেহেতু যদিও বেশি দামের বেচার দরকার, কিন্তু বড় মহিষ হিসাবে সবার একটা আকর্ষণ, ওই আকর্ষণের জন্য এই গরুর দামে বিক্রি হবে আর কি ইনশাল্লাহ। সেটা কত? গরু 800 টাকা কেজি। 800 তো গরু না, গরুর চাইতে একটু বেশি মনে হয়। না বেশি, এটা বেশি না, 20 টাকা বেশি আর কি। 20 টাকা? হ্যাঁ ওইটাই। গরু হয়তো 780 750, এটা বিক্রি করবে 800, এই তো? 800 ওইটাই। মানুষ তো জানে, আমরা কথা না বললে মানুষ তো ঠিকই বলবে। না ঠিক আছে। গোপন করে তো লাভ নেই। না ঠিক আছে। আপনাদের ওখান থেকে মাংস নিতে হলে কোনো মোবাইল নাম্বার দিবেন যোগাযোগের? হ্যাঁ মোবাইল নাম্বার আছে, বলেন একটু। 0181 0181 25 25 16 16 186। 186। ওকে ভাই, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। খুব সুন্দর একটা মহিষ, এই মহিষ দেখার জন্য দেখেন কত উৎসুক জনতা। সত্যি এটা দূর থেকে মনে হচ্ছিল যে হাতি, সেটাই দেখছি। ওকে ঠিক আছে ভাই, নিয়ে যান নিয়ে যান। বাহ, আপনারা দর্শক দেখেন মহিষের চোখ দেখেন, সত্যি দেখে মন ভরে যাচ্ছিল।